কি ভাইজান এবং মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব, আপনাদের দুজনের উদ্দেশ্যে আজকের এই ভিডিও করছি। মূলত আগামী 26 এপ্রিল ব্রিগেডে যে সমাবেশ ডাকা হয়েছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের পক্ষ থেকে এবং বিভিন্ন মুসলিম সংগঠনের পক্ষ থেকে, সেই সমাবেশ মূলত কেন্দ্রীয় সরকারের যে কালা কানুন ওয়াকফ সংশোধনী আইন 2025 তার বিরুদ্ধে। ইতিমধ্যেই কলকাতা শহর সহ গ্রামগঞ্জে বহু সমাবেশ হয়েছে, মিছিল হয়েছে, গোটা ভারতবর্ষের সর্বত্র কিন্তু আন্দোলন চলছে, বড় বড় শহরগুলিতে কিন্তু সমাবেশ হচ্ছে। এর মধ্যে সুপ্রিম কোর্ট কিছু বিবৃতি দিয়েছে, শুনানি হয়েছে পরপর দুদিন। এর মধ্যেই আপনাদের দুজনের বক্তব্য নিয়ে রাজ্যের বিভিন্ন জায়গাতে ক্ষোভের সঞ্চার হয়েছে, পক্ষে বিপক্ষে আলোচনা হচ্ছে এবং সোশ্যাল সাইটে আপনাদেরকে নিয়ে ক্রিটিসিজম করা হচ্ছে, যা দেখে আমার মতো মানুষ খুবই দুঃখিত এবং ব্যথাতুর। আমি আব্বাস সিদ্দিকী ভাইকে খুবই ভালোবাসি, মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবকেও খুবই ভালোবাসি। সেই সঙ্গে যারা এই আন্দোলন করছেন, অর্থাৎ 26 এপ্রিল ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে ব্রিগেডের সমাবেশ দেখেছেন, তারাও আমার খুব কাছের বন্ধু, তাদেরকে আমি খুবই ভালোবাসি। আর এই সব ভালোবাসাটা কিন্তু আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহকে খুশি করার জন্য, ব্যক্তিগত কোনো চাওয়া পাওয়া নেই। আজকের জাতির এই দুর্দিনে কেন্দ্রীয় সরকার একটা ওয়াকফ আইন নিয়ে এসেছে, কালা কানুন। মূল উদ্দেশ্য হচ্ছে সম্পদগুলিকে দখল করা এবং মুসলমানদেরকে নাচানো, তাদেরকে ব্যতিব্যস্ত করা, তাদেরকে বিব্রত করা, এটা হচ্ছে মূল উদ্দেশ্য। এবং এই নিয়ে জাতির দ্বন্দ্ব তৈরি করে রাজনীতির অঙ্ক কষে ক্ষমতায় থাকা, এটা হচ্ছে কেন্দ্র সরকারের মূল উদ্দেশ্য, যে ক্ষমতাটাকে টিকিয়ে রাখতে হবে, তার মধ্যে দিয়ে পুঁজিপতি কর্পোরেট সংস্থার জন্য কিছু করে যেতে হবে। আসলে কেন্দ্র সরকার আসার পর থেকে তাদের ইন্টেনশন কিন্তু ভালো নয়। তারা যেটা চাইছে সেটা হচ্ছে যে সমাজকে বিব্রত করতে চাইছে, দেশের সমস্যাগুলিকে আড়াল করে এমন এমন ইস্যু সামনে নিয়ে আসছে যাতে ভারতবর্ষের জনগণ ব্যস্ত থাকে। এখন প্রশ্ন হচ্ছে, ভারতবর্ষে প্রায় 20 কোটি হচ্ছে মুসলমান এবং এখানে শিখ, খ্রিস্টান, জৈন এবং আদিবাসী দলিত ধরলে সে সংখ্যাটা প্রায় 80-90 কাছাকাছি চলে যায়। এই বৃহৎ জনগোষ্ঠীর একটা জাতিকে নিয়ে যা হচ্ছে পার্লামেন্টে, রাজনীতিতে, তা দুর্ভাগ্যজনক। এই অবস্থাতে দাঁড়িয়ে মুসলিম সংগঠনগুলি সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রের এই ওয়াকফ আইন বাতিলের দাবিতে গণতান্ত্রিক পদ্ধতিতে শান্তিপূর্ণ উপায়ে ভালোবাসা দিয়ে সংবিধান মেনে জাতীয় পতাকা হাতে নিয়ে একটি দুর্বার আন্দোলন গড়ে তুলতে। গোটা ভারতবর্ষে সর্বত্র এই আন্দোলন হচ্ছে, আমাদের পশ্চিমবঙ্গ পিছিয়ে নেই। এই মুহূর্তে যে আন্দোলনগুলি হচ্ছে, সেই আন্দোলনগুলির একটা ঐক্যের প্রয়োজন ছিল। ঐক্যে হোক বা অনৈক্যে হোক, আন্দোলন কিন্তু হচ্ছে। সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব একটা বড় সমাবেশ করেছেন, আমি তা নিয়ে লিখেছি, ধন্যবাদ জানিয়েছি এবং আল্লাহ যেন তাকে দিয়ে আরো বড় বড় কাজ করিয়ে নেন, তার জন্য আমি দোয়া করব। আব্বাস সিদ্দিকী ভাই, তিনিও বড় বড় সভা করেন, দীর্ঘদিন ধরে এ বিষয়ে তিনি সোচ্চার। আল্লাহ তাকে আরো যোগ্যতা বাড়িয়ে দিন এবং তিনি ইসলামের জন্য আরো কাজ করুন। কিন্তু 26 এপ্রিল যে সমাবেশটা হচ্ছে, সেই সমাবেশে আমি চেয়েছিলাম যে কেউ যাতে কোনো কথা না বলে, সবাই যাতে ঐক্যবদ্ধ হয়ে সমাবেশে আসে। এখানে কে নেতা, কে কি বলছে, কে কে ডাকছে, কাকে ডেকেছে কি ডাকেনি, হয়তো আপনারা অনেকে মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদস্য আপনাদেরকে বলেনি, না বলতে পারে। এগুলিকে আমার মনে হয় খুব বড় করে দেখা উচিত ছিল না। এই মুহূর্তে জাতির এই ক্রান্তি লগ্নে সবাইকে এক হয়ে কাজ করা উচিত ছিল। আমাকে ডাকেনি তো কি হয়েছে, আমি সবার আগে গিয়ে আমি ব্রিগেডে থাকবো। স্টেজে জায়গা হয়নি তো কি হয়েছে, নিচে বসে থাকবো। নিচে জায়গা হয়নি তো কি হয়েছে, দাঁড়িয়ে থাকবো পথে। আমি সমর্থন করছি, এই মানসিকতাটা আপনাদের কাছ থেকে আমি চেয়েছিলাম। যাই হোক, কোনো কারণে হয়নি, শয়তানের রসআসা হতে পারে বা অতি উৎসাহিত হতে পারে বা কারো প্ররোচনায় হতে পারে। যাই হোক না কেন, আমি মনে করি যে এইভাবে প্রকাশ্যে বিবৃতি দেওয়াটা ঠিক হয়নি ভাই, ঠিক হয়নি। কেন, আমার ব্যক্তিগত মতামত ঠিক হয়নি। এই বিবৃতিটা না দিলেও কিন্তু সমাবেশটা হতো। জমিয়ত উলামায়ে হিন্দের প্রোগ্রাম হয়েছে, কই কেউ তো বিরোধিতা করেনি। আব্বাস সিদ্দিকী ভাইয়ের প্রোগ্রাম হয়, কই কেউ তো বিরোধিতা করেনি। আশা করি 26 এপ্রিলে সমাবেশ নিয়েও কেউ বিরোধিতা করবেন না বা করা উচিত ছিল না। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে দুদিনে যে আলোচনা হলো তাতে আমি ব্যথিত, দুঃখিত। আমি আশা করব আব্বাস সিদ্দিকী ভাই এই প্রোগ্রামে যাবেন।
সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব এই প্রোগ্রামে যাবেন, ডাকুক আর না ডাকুক আপনারা যাবেন। আশা করি আপনাদেরকে কেউ তাড়িয়ে দেবে না। আমি বিশ্বাস রাখি আব্বাস সিদ্দিকী ভাই এবং সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব সামনের সারিতে গিয়ে নেতৃত্ব দেবেন। নেতৃত্ব বা নাই বা দিলেন, দর্শক হিসাবে থাকবেন, উপস্থিত থাকবেন। এই ওয়াকফ আইনের বিরুদ্ধে আমরা তোমাদের সাথে আছি, এই বার্তাটুক দেবেন। এতে আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে। যদি আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করি, যদি সব কিছু আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, তাহলে আমার মনে হয় ইগো, বলেছে কি বলেনি, এসব ছেড়ে দিয়ে আমাদের এই মুহূর্তে পথে নামা উচিত। যদি আমরা এখনো দ্বন্দ্ব করি, এখনো যদি ঐক্যবদ্ধ না হই, তাহলে আর কবে হব বলুন তো? আর কবে এক হব? আর কি বিষয়ে এক হব? আমাদের কবরস্থান, মাদ্রাসা, মসজিদ, আমাদের ওয়াকফ, আমাদের বাপদাদাদের সম্পত্তি নিয়ে যখন প্রশ্ন করে, আমাদেরকে যখন দ্বিতীয় শ্রেণীর নাগরিক করার চেষ্টা করা হয়, যখন 3 তালাক বিল আনা হয়, যখন সিএ আনা হয়, সেখানে ইন্টেনশনালি মুসলিমদের নামটাকে বাদ দেওয়া হয়, যখন কেন্দ্রীয় মন্ত্রিসভায় কোনো পরেশগার দিনদার ইমানদার মুসলমানদেরকে দেখা যায় না, যখন একটা রাজনৈতিক দল প্রতিক্ষণে মুসলমানদেরকে রাজনীতির তাস হিসাবে ব্যবহার করে, আর কবে এক হব বলেন তো? আমার মনে হয় এক হওয়ার এটাই সুযোগ। এবং এই এক কারো বিরুদ্ধে নয়, এই এক মানব কল্যাণের জন্য, এই এক দেশপ্রেমের জন্য, দেশটাকে রক্ষা করার জন্য, সংবিধানটাকে রক্ষা করার জন্য। এই একতা হবে ভারতবর্ষকে নতুন পথ দেখানোর জন্য, ভারতবর্ষে হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান সকলের মধ্যে একটা ভ্রাতৃত্ব রক্ষার জন্য, ভ্রাতৃত্বপূর্ণ পরিবেশ তৈরি করার জন্য। আমরা কাঁধে কাঁধ রেখে 20 কোটি মুসলমান কি পারি না যে একটা ঐক্যের বার্তা দিতে, যে ঐক্যের মাধ্যমে ভারতবর্ষে হিন্দু, শিখ, খ্রিস্টান তারাও বলবে না এরা অত্যন্ত ভদ্র, নম্র, সজ্জন এবং এরা দেশের জন্য অনেক কিছু করে। আমরা কি পারি না? এই 20 কোটি মুসলমান কি পারি না হিন্দু ভাইদের বিপদে আপদে সুখে দুঃখে থাকতে? কি হবে যদি আমরা এই ঐক্যবদ্ধ একটা ব্রিগেড দেখাতে পারি এবং এই ব্রিগেড থেকে একটা যদি ভালো মেসেজ দিতে পারি, সেই মেসেজটা যদি সমাজে প্রচলিত হয়, না একটা ঐক্যবদ্ধ শান্তিপূর্ণ ব্রিগেড উপহার দিয়েছে, প্রশাসন খুশি হবে, অমুসলিম ভাইরা খুশি হবে, গভর্নমেন্ট অবাক হয়ে যাবে। না এরকমও একটা আন্দোলন হয়, জাতীয় পতাকা হাতে নিয়ে সংবিধানের স্লোগান দিয়ে দেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল, এগুলি সব কিয়ামতের দিন সাদকায়ে জারিয়া হিসেবে, নেকি হিসেবে কিন্তু লেখা থাকবে। যদি আমরা আমাদের দায়িত্ব পালন করতে কোথাও কুণ্ঠাবোধ করি, আমরা যদি ইগোর কারণে, ব্যক্তিগত কারণে আমরা যদি এক হতে না পারি, তাহলে কাল কিয়ামতের ময়দানে কিন্তু জবাবদিহি করা লাগবে। সবাইকে কিন্তু মরতে হবে ভাই, সবাইকে কিন্তু মরতে হবে, আজ হোক কাল হোক, 5 বছর, 10 বছর, 15, 20 বছরের ডিফারেন্ট, সবাইকে কিন্তু মরতেই হবে। তাই আমার প্রিয় আব্বাস সিদ্দিকী ভাইজানের কাছে অনুরোধ, যে বক্তব্য দিয়েছেন প্রত্যাহার করে নিন। আজ আমি আসি, আপনার প্রিয় ভাই বলছি, কালকের হয়তো থাকবো না, আপনিও থাকবেন না, কেউ থাকবে না পৃথিবীতে। আমার মনে হয় এই বিবৃতিটা প্রত্যাহার করে নিন এবং সকল মুসলিমরা যাতে নামাজি হয়, দিনদার হয়, ইমানদার হয়, তারা যাতে সৎ হয়, তারা যাতে অন্যায় কাজ থেকে দূরে থাকে, সেই বার্তাটা দিন। মাওলানা সিদ্দিকুল্লাহ সাহেবের কাছেও একই কথা। আপনারা স্বাধীনতা আন্দোলনে ভূমিকা রেখেছেন, আপনাদের দল ব্রিটিশ বিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছিল, সেই জমিয়ত উলামা হিন্দের যখন আপনি নেতৃত্ব দেবেন, তখন আরও মনে হয় উদারতাটা প্রয়োজন ছিল, আরও বোধহয় সকলকে নিয়ে বিবৃতি দিলে বোধহয় ভালো হতো। আমি জানি না আপনি ঠিক নাকি আমি ঠিক, আমি ঠিক ভুলের বাইরে গিয়ে বলতে চাইছি একটা ঐক্য। আপনার কাছে অনেক দিন আমি শুনেছি যে এর ওর বিরুদ্ধে বলা যাবে না, ওকে বলা যাবে না, ইউনিটি রাখতে হবে, এক হতে হবে। তো সেটা আমরা আপনার কাছ থেকে আশা করি, আমরা আপনার কাছ থেকে আশা করি যে আপনিও এরকম একটা বার্তা দেবেন, সবাইকে কাছে টেনে নেবেন এবং আমি আশা করি, খুবই আশা করি আপনার বিবৃতি আপনি প্রত্যাহার করে নেবেন এবং আগামী 26 তারিখ আপনি আসবেন প্রোগ্রামে। বাংলার মানুষ যাচ্ছে, আপনিও যাবেন। সে প্রোগ্রাম অন্যায়ের বিরুদ্ধে সে প্রোগ্রামটা। এখানে কোন বাতিল শক্তির টিকে থাকবে, কোন শয়তানি শক্তির টিকে থাকবে নাকি বিচ্যুত হবে, সেটা আমাদের মুখ্য বিষয় নয়। এদেশের মুসলমান তাদের মসজিদ, মাদ্রাসা, গোরস্থান, খানকা, মুসাফিরখানা যদি রক্ষা করতে না পারে, শান্তিপূর্ণ একটা প্রতিবাদ করতে না পারে, হাতে ফুল নিয়ে, জাতীয় পতাকা নিয়ে যদি আমরা একটা প্রতিবাদ করতে না পারি,
তাহলে দুর্ভাগ্য, আমাদের ইমানে পোকা ধরেছে বলে আমরা মনে করি। আমরা মনে করছি না যে আপনারা প্রতিবাদ করছেন না, অবশ্যই প্রতিবাদ করছেন, কিন্তু সব আমার নেতৃত্বেই হবে এমনটাও নয়। আসুন না, আপনার নেতৃত্বে প্রোগ্রাম হবে আমরা যাই, আমাদের নেতৃত্বে প্রোগ্রাম হবে আপনারা আসুন, আর একজনের নেতৃত্বে প্রোগ্রাম হবে সকলে যাই, সকলে মিলে আমরা প্রোগ্রাম করি। 26 তারিখের প্রোগ্রামের জন্য আপনারা দোয়া করবেন, আব্বাস সিদ্দিকী ভাই দোয়া করবেন, সিদ্দিকুল্লাহ চৌধুরী ভাই দোয়া করবেন, অন্যান্য ভাইরাও দোয়া করবেন। 26 তারিখের প্রোগ্রাম সফল হোক এবং বিপুল জনতার এক উচ্ছ্বাস, এক আনন্দ প্রবাহ সেখানে প্রবাহিত হোক। ব্রিগেড নতুন ইতিহাস তৈরি করুক, ব্রিগেড ভারতবর্ষকে পথ দেখাক, ভারতবর্ষের হাজারো সমস্যায় জর্জরিত জাতিকে পথ দেখাক, ভারতবর্ষের পশ্চিমবঙ্গের হাজারো সমস্যায় সম্মুখীন মানুষকে পথ দেখাক। একটা ঐক্যবদ্ধ বার্তা যাক, বাংলা একটা ঐক্যবদ্ধ বার্তা দিক, যে ঐক্যের মাধ্যমে ভারতবর্ষ নতুন পথে পরিচালিত হবে। কেন্দ্রীয় সরকার বলবে একটা শান্তিপূর্ণ আন্দোলন হয়েছিল, ভারতবর্ষের ঐতিহাসিকরা বলবেন, বিদেশের ঐতিহাসিকরা বলবেন ভারতবর্ষে একটা কালা কানুন এনেছিল, মানুষ শান্তিপূর্ণভাবে দেশের সংবিধানকে সম্মান জানিয়ে মানুষকে ভালোবাসার হাতছানি দিয়ে প্রতিবাদ করেছিল। সে প্রতিবাদ, বা কি প্রতিবাদ, লক্ষ লক্ষ লোকে ব্রিগেড ভরে গিয়েছিল, সকলের হাতে ছিল জাতীয় পতাকা, দীপ্ত কণ্ঠে তারা ঘোষণা করেছিল আমরা বৈষম্যমূলক বিভেদমূলক এই আইন মানি না। এরকম একটা ছবি দেখতে চাই। সেখানে শিখ, খ্রিস্টান, জৈন, হিন্দু ভাইরাও আসবেন, তারা বক্তব্য দেবেন। এক ঐক্যবদ্ধ ব্রিগেড আমরা দেখতে চাই। আর সকলের কাছে অনুরোধ, কেউ কারো বিরুদ্ধে বলবেন না। আমাদের আব্বাস ভাই, সিদ্দিকুল্লাহ ভাই যদি ভুলও করে থাকেন, আমি মনে করি এটা ভুল, আমার ব্যক্তিগত মতামত, কেননা এটা ফেসবুকে এসে না বললেই বোধহয় ভালো হতো। এখন আপনারা বলবেন আপনি কেন বলছেন, আমি দেখুন মূল উদ্দেশ্য হচ্ছে যে একটা ঐক্যের বার্তা দেওয়া। দুই ভাই যা বলার বলে ফেলেছেন, ওটা আমি ঠেকাতে আর পারবো না। আমি পার্সোনালি বললেও হয়তো আপনারা অনেকে শুনতে পারতেন না। আমি অনুরোধ করব ভিডিও বার্তার মাধ্যমে যে আপনারা এই বিষয়টা দেখবেন। জমিয়ত উলামা হিন্দের অন্যান্য ভাইরা যারা আছেন তাদেরকে অনুরোধ করব আমার প্রিয় সিদ্দিকুল্লাহ ভাইকে একটু বোঝান। আমি নওশাদ ভাই থেকে শুরু করে অন্যান্য পীরজাদা ভাইদেরকে বলবো দয়া করে আমাদের আব্বাস ভাইকে একটু বোঝান। হয়তো তারা অনেক বোঝেন, আমার থেকেও বোঝেন, কিন্তু এই সময়ে আমার মনে হচ্ছে একটু নীরব থাকলে ভালো হতো। তারা একটু নতুন বার্তা, তারা তো আমাদের বড়, তারা একটু নতুন বার্তা দিলে বোধহয় ভালো হতো। একটু ভেবে দেখবেন এবং চলুন সকলে ব্রিগেড 26 এপ্রিল একটা মহাসমাবেশ করি, সেখানে সকলে দোয়া করবেন শান্তিপূর্ণ, একেবারে বলছি শান্তিপূর্ণ শান্তিপূর্ণ শান্তিপূর্ণ। আমাদের কাজ হবে শুধু নেতৃত্বের আনুগত্য করা আর শান্তিপূর্ণভাবে অবস্থান করা। নেতৃত্ব যখন বলবে যে সমাবেশ শেষ হয়ে গেল চলে যাও, ঠান্ডা মাথায় আবার চলে আসা। আমাদের কারণে যেন একটা গাছেরও ক্ষতি না হয়, একটা পিঁপড়েরও ক্ষতি না হয় ইচ্ছাকৃতভাবে। আমাদের কারণে যেন একটা অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে না থাকে, আমাদের কারণে যেন একটা ক্ষতি না হয়। কেউ যেন দুঃখ করে না বলতে পারে যে এই সমাবেশের কারণে আমার এই সমস্যাটা হয়েছিল। প্রত্যেককে ভলেন্টিয়ার্স হতে হবে। যতজন যাবেন ওখানে প্রত্যেকে ভলেন্টিয়ার্সের ভূমিকা নেবেন। লক্ষ লক্ষ মানুষ যারা যাবেন, লক্ষ লক্ষ লোকই ভলেন্টিয়ার্সের ভূমিকা নেবেন। আশাও করি সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। এই সবে যাত্রা, সবার ডেস্টিনেশন জান্নাত এবং সবাইকে হিসাবের মুখোমুখি হতে হবে। আমরা চলুন আল্লাহর সন্তুষ্টির জন্য সব কাজটা করি এবং সকলের দোয়া করি। তাহাজ্জুদ নামাজ পর এই ব্রিগেড সমাবেশ সফল করার জন্য দোয়া করি। আর একটা জুমা আছে, প্রত্যেক ইমামের কাছে অনুরোধ থাকবে আপনারা এলাকাতে বলুন এবং তারা যাতে শান্তিপূর্ণভাবে যায় এবং একটা বার্তা দেয় সে কথা বলবেন, দোয়া করবেন এবং দোয়া করতে বলবেন। দোয়া খুবই গুরুত্বপূর্ণ। এত বড় একটা কাজ করতে যাচ্ছেন এবং যারা উদ্যোগ নিয়ে কাজটা করছেন সে ভাইদের জন্য আমাদের দোয়া করতে হবে। ঘাত প্রতিঘাত থাকবে, হয়তো শাসকের রক্ত চক্ষু আসতে পারে, তাদের সেই অবস্থাতে তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। বিপদে আপদে আমাদের যে ভাইরা আজ ব্রিগেড সমাবেশ ডেকেছে তাদের জন্য আমাদের দোয়া করতে হবে, তারা যেন সুস্থ শরীরে থাকে, তাদের মন মানসিকতা যাতে ভালো থাকে, এই জন্য আমাদের দোয়া করতে হবে।
এবং আমাদের মসজিদ, মাদ্রাসা, গোরস্থান সব হেফাজত হবে ইনশাআল্লাহ। এটা আল্লাহ করবে। আমাদের নৈতিক দায়িত্ব এই আইনের প্রতিবাদ করা এবং ভালোবাসার ব্যারিকেড গড়ে আল্লাহকে বলা যে আল্লাহ, আমরা সংখ্যালঘু ছিলাম, যতটুকু পেরেছি তোমার জন্য আমরা চেষ্টা করে গেছি। আমার দৃঢ় বিশ্বাস এই আইন প্রত্যাহার হবে, হয় সুপ্রিম কোর্ট দিয়ে হবে অথবা গভর্নমেন্ট করবে, আজ না হলেও কাল, কাল না হলেও পরশু, একদিন না একদিন চেঞ্জ হবে। এবং আমার দৃঢ় বিশ্বাস ভারতবর্ষের সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়, হিন্দু সম্প্রদায়, তারা এই আইন মানতে পারছে না। গুটি কতেক লোক ছাড়া ম্যাক্সিমাম লোক তারা মনে করছে এটা ঠিক হচ্ছে না, আমাদের সংখ্যালঘু মুসলিম ভাইদের জন্য এই আইন চাপিয়ে দেওয়া ঠিক হচ্ছে না, এটা দেশ পিছিয়ে যাচ্ছে, এতে দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ কথা কিন্তু সংখ্যাগুরু হিন্দু ভাইরাও বলছেন। তো আপনারা আমার জন্য দোয়া করবেন, আর এই ওয়াকফ আইন যাতে প্রত্যাহার হয় তার জন্য দোয়া করবেন। আমাদের প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যাতে সংশোধিত হয়, আল্লাহ যাতে তাকে কবুল করেন, অমিত শাহকে যাতে কবুল করেন, আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যাতে আল্লাহ কবুল করেন, তার জন্য দোয়া করবেন। কেন দোয়া করতে বলছি? যে দোয়া করা উচিত, যুগে যুগে শাসকদের জন্য দোয়া করতে হয়, আল্লাহ যাতে তাদেরকে কবুল করে নেয়, তার জন্য দোয়া করা উচিত। আসুন আমরা এদের জন্য দোয়া করি, যারা হয়তো কোনো কারণে ভুল বুঝে আছে, তো আল্লাহ তাদেরকেও কবুল করুন এবং তাদেরকে তাদের সুমতি দিক, তাদের সুবুদ্ধি দিক, তারা যেন সকলে দেশের জন্য, সমাজের জন্য, ভালোবাসার জন্য কাজ করতে পারে, যাতে কোনো বিভেদ না থাকে, কোনো বিভেদ না থাকে, একটা ঐক্যবদ্ধ ভারতবর্ষ যাতে গড়ে ওঠে, তার জন্য আপনারা সবাই দোয়া করবেন। অনেক কথা বলে ফেললাম, আপনারা চলুন সকলে আমরা 26 এপ্রিল আল্লাহ চাইলে ব্রিগেডে দেখা হবে আপনাদের সঙ্গে ইনশাল্লাহ। আপনারা সকলে ব্রিগেডে চলুন, আমি আসছি। আপনারা যে যেখানে পারবেন সকলে গাড়ি করুন, মানুষকে বোঝান, উৎসাহিত করুন। অনেকে তো বিভিন্ন রাজনৈতিক কারণে ব্রিগেড ভরিয়েছেন, জানি না তাতে নেকি হয় কিনা। তৃণমূল, সিপিএম, কংগ্রেস, বিজেপি করার কারণে অনেক ব্রিগেড ভরিয়েছেন, কলকাতা ভরিয়েছেন, জানি না তাতে নেকি হয়েছে কিনা। আমার দৃষ্টিতে নেকি হয়নি। চলুন ইসলামের জন্য একবার ব্রিগেড ভরাই। আসা থেকে যাওয়া, খাওয়া থেকে ঘোরা, সবটা নেকি, সবটা নেকি। আল্লাহর রাস্তায় থাকবেন এবং সবটা নেকি হবে। এই ভারতবর্ষটা আমাদের, এই সমাজটা আমাদের, এমন কিছু আমাদের করে যেতে হবে এই সমাজ, এই ভারতবর্ষের জন্য, সেটা যাতে উপকারে লাগে। আমি শেষ একটা কথা বলবো মাননীয় প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, সচিব, প্রশাসন সকলের কাছে, যে আমরা এদেশের নাগরিক, আমাদের করের টাকায়, ট্যাক্সের টাকায় আপনাদের বেতন হয়। সমাজের মধ্যে বিভেদ তৈরি হয়, এই রকম কোনো আইন করবেন না। যদি করে থাকেন সেটাকে তুলে নেবেন। আসুন সকলে মিলে ভারতবর্ষটাকে নতুনভাবে গড়ি। পৃথিবী যেন আমাদের দেখে চেনে, যে ভারতবর্ষে কোনো পতিতালয় থাকবে না, যে ভারতবর্ষে কোনো অশ্লীলতা থাকবে না, নোংরামি থাকবে না, মদ থাকবে না, ঘুষ থাকবে না, চুরি ডাকাতি থাকবে না, খুনোখুনি থাকবে না, যে সমাজে সুবিচার পাবে, কেউ বিচারের জন্য নীরবে নিভৃতে কাঁদবে না, এরকম একটা সমাজ চলন গড়ি। তবেই আমাদের এই মানব জীবন জন্মটা সার্থক হয়েছে মনে করবেন। আর যদি সেটা না করতে পারি, ব্যক্তিগতভাবে কত সম্পত্তি অর্জন করব, কত উন্নত হব, কত কি করব, কত মন্ত্রিত্ব নেবেন, একদিন তো সব ছেড়ে একাকী যেতে হবে, তাই না? তো ভালো থাকবেন, দোয়া করবেন। 26 এপ্রিল ব্রিগেড সমাবেশ সফল হোক, আল্লাহ কবুল করে নিন। এবং সেই 26 এপ্রিলের ব্রিগেড সমাবেশ থেকে গোটা ভারতবর্ষ, গোটা জাতি নতুন পথ পাক, নতুন ঐক্যের বার্তা, নতুন সম্প্রীতি মিলনের বার্তা ব্রিগেড থেকে দেওয়া হবে ইনশাআল্লাহ।